আরেকটা কথা বলছি, রাতের বেলা ঘুমানোর আগে অজু করে নেবেন। মা বোন সকলে শুনে নিন, রাতের বেলা ঘুমানোর আগে অজু করে কুল হুয়াল্লাহ সূরা যদি কেউ 3 বার পড়ে, কবার? 3 বার অজু করে ঘুমাবেন, আর 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বেন, আর কুল আউযু বিরাব্বিল ফালাক 7 বার, কুল আউযু বিরাব্বিন নাস 7 বার পড়ে যদি নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলে মেয়ের গায়ে যদি ফুঁক দেন, জেন ভূত পরি জাদু বান টোনা কিছুই লাগবে না। আপনি আজ থেকে প্র্যাকটিক্যাল করবেন, ইমাম সাহেবের অপেক্ষায় আপনাকে থাকতে হবে না। আপনারা ইমাম সাহেব রাখেন মসজিদে ওই তেল পড়া পানি পড়ার জন্য, মুরগি জবাই করার জন্য ইমাম সাহেব রাখেন? খবরদার নয়, খবরদার নয়। মা বোনেদের বলে দিচ্ছি, মুরগি জবাই করার জন্য ইমাম সাহেবের কাছে পাঠাবেন না, একদম পাঠাবেন না। নিজেরা নিজেদের মুরগি নিজেরা জবাই করবেন। মেয়ে ছেলেরও জবাই করতে পারে, ভয় নেই। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, শরীর পাক থাকলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন, যথেষ্ট। এই মুরগি জবাইয়ের জন্য ইমাম সাহেবের কাছে আসতে হবে, এটা কোন এই কাজ করতে করার কোনো প্রয়োজন নেই। তাহলে ইমাম সাহেব থাকবে কেন মসজিদে? ইমাম সাহেব থাকবে মসজিদে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়াবেন। এবং আরেকটা কথা বলে যাচ্ছি, মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে প্রত্যেকটা মসজিদের ইমামদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা, রাগ করবেন না। আপনার যেমন মনে আশা জাগে আমার মেয়ে বা ছেলে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক, ইমাম সাহেবের মনে একটা আশা জাগে আমার ছেলে বা মেয়েটা মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর হোক, ঠিক না ঠিক? অতএব ইমামের প্রতি গুরুত্ব দেবেন। আজ একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আজকে এত কষ্ট করে জলসা দিচ্ছেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ হলাম আপনাদের কাছে 2 থেকে 3 ঘন্টার সুখের বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের ইমাম সাহেবরা হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু, ঠিক না বেঠিক? সুতরাং দাঁত থাকতে দাঁতের মূল্য দিন। চলো এবার আসছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তো দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কি কি? 1 নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টে জিনিসকে বাড়িতে যত্ন করবেন। আল্লাহ বলছেন তোর ব্রেন দিয়েছি, ভালো চিন্তা করবি, লোকের গোঁজা মারতে যাবি না। আর আমরা ব্রেন নিয়ে কি করেছি? লোকের গোঁজা মারতে ভালোবাসি, ঠিক না বেঠিক? ভালো চিন্তা কোনোদিন আমাদের মাথায় আসেনি, সর্বদা খারাপ চিন্তায় আমাদের ব্রেনটা মগ্ন। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তোমার ব্রেন দিয়েছে, ভালো চিন্তা করো, ভালো ভালো কাজগুলো করো। 2 নাম্বার হলো হার্ট, হার্টটাকে যত্ন করবেন। 3 নাম্বার হলো লিভার, লিভার দিয়েছে আল্লাহ, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, অর্গান দেহের মধ্যে। এই লিভারটাকে ঠিক রাখার জন্য আল্লাহ পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছেন। 2টো খাবারের নাম কি? একটা ফল, একটা সবজি। ফলটার নাম হলো পেঁপে, আর সবজিটার নাম হলো পেঁপে, আর ফলটার নাম হলো বাতাবি লেবু। এরপরে আল্লাহ বলছেন, তো দেহটাকে ঠিক রাখার জন্য 2টো কিডনি দিয়েছি। কিডনি 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 2টো দিয়েছি। একটা যদি কোনো রকম খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে তুই কাজ চালিয়ে নিবি। আর দুটোই যদি খারাপ হয়ে যায়, তাহলে বাঁচার আশা ছেড়ে দিবি। ডায়ালিসিস করতে করতে তোর জীবন শেষ। এই জন্য নবীজি বলেছেন, তুমি পর্যাপ্ত পরিমাণ পানি পান করো, পর্যাপ্ত পরিমাণ পানি পান করো। আর নবীর এই কথাটিকে আজকের বিজ্ঞানীরা গবেষণা করে কি বলল? একজন পুরুষ বা নারীর ক্ষেত্রে প্রতিদিন 4 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আপনি সারাদিনে ক লিটার পানি পান করেন? 3 গ্লাস পানি খান তো, সকালবেলা 1 গ্লাস, দুপুরবেলা আর রাতের বেলা 1 গ্লাস, আর বাকি চা তেরেঙ্গা পান খৈনি গুটকা শান্তি অশান্তি বিমল সিগনেচার খৈনি গুড় এইসব খেয়েই রাত সময় কাটিয়ে দেন। তা আপনি কিডনির রোগে যদি ভোগেন, আল্লাহকে দায়ী করতে পারবেন না, রাগ করবেন না। চলুন, এরপরে আল্লাহ বলছেন, তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে, নারী পুরুষ 9টা ছিদ্র দিয়েছি আমি আল্লাহ। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারায় আমি তোর আত্মাটাকে বের করে দিই। কি আশ্চর্য! আপনাদের এলাকায় অনেক নারী পুরুষ মারা গেছে দেখেছেন, দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন লোকটার আত্মাটা আল্লাহ পাক ওই পেশাবের রাস্তা দিয়ে বের করে নিয়েছে।
কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আল্লাহ আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মারা গেছে চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে কবরে যেতে চান দয়া করে এখানে বসে কোরআন হাদিসের কিছু কথা শুনে আমল করে বাড়ি যান। বাপেরা কথাগুলো একটু মূল্যায়ন করুন। চলুন আসছি। এরপরে আল্লাহ বলছেন বান্দা, আমার ঘর হলো মসজিদ, ওই ঘরটাকে তোরা ভালোবাসবি, ওই ঘরের সঙ্গে তোর অন্তরটা যেন জোড়া থাকে। আর আমাদের অন্তরটা জুড়ে আছে কোন ঘরের সঙ্গে? নিজের তৈরি করা ঘরের সঙ্গে, ঠিক না বেটি? আল্লাহ বললেন তোর অন্তরটা যেন আমার ঘরের সঙ্গে অ্যাটাচ থাকে। আর আমাদের অন্তরটা আছে কোন ঘরের সঙ্গে? নিজে তৈরি করেছি যে ঘর, সেই ঘরের সঙ্গে পড়ে আছে। এই জন্য বাপ মসজিদে চেষ্টা করবেন সবসময় আল্লাহর ঘরের সঙ্গে অন্তরটাকে জড়িয়ে রাখতে। চলুন এরপরে আল্লাহ বলছেন আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। পৃথিবীতে নবী এসেছেন একাধিক, একটা সংখ্যা ধরা হয় 1,24,000। পৃথিবীতে রসুল এসেছেন একাধিক, একটা সংখ্যা ধরা হয় 313 জন। এখন নবী হতে গেলে তার কটা গুণ থাকা দরকার শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। আচ্ছা আল্লাহর পরিচয় কটা বললাম এখনই? 4টা, এটা মাথায় রাখুন। আর নবীদের পরিচয় হলো 3টে। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন ও মাজিদ নাযিল করা। এখন আমাদের পরিচয় জানতে হবে, নবীর পরিচয়। আল্লাহর পরিচয়টা বলে দিয়েছি, আল্লাহর ঘরের পরিচয়টা বলে দিয়েছি, নবীর পরিচয়টা শুনে নিন। আচ্ছা আমাদের নবীর নাম কি? ওকে বলুন না, কি হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কোন বংশে? কুরাইশ বংশে। আচ্ছা কার নাম কুরাইশ? চলুন একটু পরিচয়টা দিই, নবীর পরিচয়টা আগে জেনে নিন। আগে নবীকে চিনুন, তার পরিচয়টা জানুন, তারপর তার আলোচনা। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? হ্যাঁ, কৃপণতা করবেন না, সুবহানাল্লাহ জোরে বললে আল্লাহ খুশি হবে। বাপ চলুন, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বাব প্রাকেটে ফাতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না, শুধু মুখেই বলেন আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ, ওই মুখে বলার নাম শুধু ভালোবাসা নয়। ছোট্ট একটা কথা বলছি, কেউ রেগে যাবেন না কিন্তু, ভুল ব্যাখ্যা করবেন না কিন্তু, বলে দিচ্ছি। আচ্ছা বলুন তো, ওই লাভ চিহ্ন
চিহ্নটা পানের চিহ্ন যেটা দেন, লাভ চিহ্নটাকে পানের চিহ্ন যেটা দেন আপনারা, ওই চিহ্নটা কারা ব্যবহার করে? বিবাহের আগে, সচরাচর বিবাহের আগে যুবক যুবতীরা ওই লাভ চিহ্নটা ব্যবহার করে, ঠিক না বেঠিক? বেশিরভাগ যে ছেলে মেয়েগুলো বিয়ে করেনি, প্রেম টেম করে, বিয়ের আগে ওই চিহ্ন দিয়ে একে অপরকে ভালোবাসার প্রকাশ দেখায় চিহ্ন দিয়ে। আপনি যে চিহ্নটাকে নিয়ে যুবক যুবতীরা করে কি ওই কাজে লাগায়, আর আপনি সেটাকে নবীর আগে বসিয়ে দিলেন কেন? আইটা লিখলেন ইংরাজি অক্ষর লেটার, আইটা ইংরাজি লেটার দিলেন, লাভ চিহ্নটা দিয়ে কি লাভ হলো আপনার? কেন LOVE লিখতে আপনার কষ্ট হচ্ছিল? পরের শব্দটা তো মোহাম্মদ লিখলেন, M দিয়ে শুরু করলেন, তাহলে মাঝে প্রথমে দিলেন ইংরাজি লেটার আর শেষে দিলেন ইংরাজি লেটার, মাঝখানে একটা চিহ্ন দিয়ে ভালোবাসার প্রকাশ দেখাতে চাইলেন। বাড়ি থেকে ভাববেন নবীকে কতটা ভালোবাসেন, এখানেই প্রমাণ হলো। যে চিহ্নটা যুবক যুবতীরা ব্যবহার করে, সেই চিহ্ন দিয়ে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার চিহ্ন দেখাতে গেলেন, আর আপনি আদৌ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজই করেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খেতে বলেছেন সেইভাবে আপনি খান না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতে বলেছে সেইভাবে আপনি ঘুমান না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছে আপনি সেইভাবে ব্যবসাই করেন না। ফর্স মুখে বললেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে মোহাম্মদের ভালোবাসা হয়ে গেল। হ্যাঁ, এই জন্য বাস্তব কথাটাই আজকের বললাম। খারাপ এর আবার ভুল ব্যাখ্যা করবেন না, বাড়ি থেকে ভাববেন কতটা যুক্তি। কেন আপনি ডাইরেক্ট লিখুন না, LOV শব্দটা লিখে দিন না, যদি আপনার খুব চায়, মন চায় লিখে দিন। একটা পানের একটা চিহ্ন দিয়ে কোনোদিন রাসূলুল্লাহর ভালোবাসার প্রকাশ করানো যায় না। মনে রাখবেন, অন্তর দিয়ে আমলের মাধ্যমে ভালোবাসার প্রকাশ দেওয়া হয়, ঠিক না বেঠিক? চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9টা চাচা। কটা কটা কটা? 9টা চাচা। 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব, নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই, তাহলে আবু জাহাল নবীর চাচা নয়। আমরা তো, আপনারা তো অনেকেই জানেন আবু জাহাল নবীর চাচা, তাই না? বক্তারা ওয়াজ করে নে আবু জাহাল নবীর চাচা। তা কোন দাদুর ছেলে? ওনার দাদুর ক নম্বর ছেলে ওটা আবু জাহালটা? এই জন্যে বাবা, পড়াশোনা করে স্টেজে ওঠা আর বই পড়ে স্টেজে ওঠা দুটো কিন্তু এক নয়, খারাপ সেন্স নেবেন না। একটা প্রাইমারি স্কুলের টিচার, একটা প্রাইমারি স্কুলের টিচার, একটা ক্যালকাটা ইউনিভার্সিটির একজন লেকচারার, দুটো এক হয়? কোনোদিন এক হয় না। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। মনে রাখবেন সবসময়, কর্মচারীর থেকে, কারখানার কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে কম হয় না বেশি হয়? যারা বলুন বেশি হয়। বেশি হয় তো। কর্মচারীর থেকে কি হলো? হ্যাভি প্রবলেম, অসুবিধা হচ্ছে? চিন্তা নেই, আপনারা একটু প্লিজ শান্ত হয়ে কথাগুলো শুনুন, লস হবে না আপনাদের। কর্মচারীর থেকে ম্যানেজারের মাইনে বেশি হয়। তো একদিন একটা কর্মচারী মালিককে বলছে কর্মচারী, স্যার কি হয়েছে? আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ তোর? কি অভিযোগ বল? বলছে আমি এই কারখানার কর্মচারী, সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গাধার মতো খাটি, আমার মাইনে মাসে 15,000 টাকা। আর একটা ম্যানেজার, ও 4 চাকা গাড়ি করে আসে, এসির মধ্যে থাকে, কফি খায় মাঝে মাঝে, আর কম্পিউটারের সামনে বসে খালি বোতাম টেপে, ওর মাইনে 1.5 লাখ টাকা। এইটি হলে খুব ভালো হচ্ছে। এই দুটো তো আচ্ছা ঠিক আছে ভাই, চলে
শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু খারাপ সেন্স নেবেন না কেউ কিন্তু। তখন মালিক বলছে, তোর মনে খুব দুঃখ না? তুই সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত গাধার মতো খাটিস, তোর মাইনে মাসে 15,000 টাকা। আর ম্যানেজারটা কি করে? ও কম্পিউটারের ভিতরে এসির মধ্যে থাকে, কম্পিউটার খালি বোতাম টেপে 8 ঘন্টা ডিউটি করে, ওর মাইনে 1.5 লাখ টাকা না? তোর বড় অভিযোগ সত্যি? ঠিক আছে, আমি দেখছি। কিছুদিন কেটে গেছে, শোনেনি, কিছুদিন কেটে গেছে। কেটে যাবার পর হঠাৎ একদিন মালিক এসছে, এসে ওই কর্মচারীটা ডেকেছে, এদিকে আয়। কি বাবু, এই আমার এই বিল্ডিং এর এই কারখানার দেয়ালের ওপারে একটা কুকুর ডাকছে, কাঁদছে, দেখে আয় তো কি হয়েছে। তো ছুটে গিয়ে দেখছে একটা কুকুরের বাচ্চা হয়েছে। শুনে নিন, বাচ্চা হয়েছে। এসে বলছে, মালিক, ওই দেয়ালের উপর একটা কুকুর, তার অনেকগুলো বাচ্চা হয়েছে। তখন মালিক বলছে, কটা বাচ্চা হয়েছে? বলছে, তা তো গুনিনি। দাঁড়ান, আমি গুনে আসি। আবার খেয়েছে, এসে বলছে 6টা। 6টা বাচ্চা হয়েছে। আচ্ছা, কটা নারী কটা পুরুষ? বলছে, তা তো দেখিনি। দাঁড়ান, আবার আমি যাই। বলে আবার খেয়েছে, গিয়েছে, বলছে 3টে পুরুষ 3টে নারী। তা বলছে, তার মধ্যে কটা কালো, কটা লাল, কটা সাদা? বলছে, ওটা তো আর খেয়াল করিনি। দাঁড়ান, আমি আবার যাই। আবার খেয়েছে, গিয়ে বলছে 2টো কালো, 2টো লাল, 2টো সাদা। তারপরে বলছে, আচ্ছা, কুকুরের বাচ্চাগুলো সব ঠিকঠাক আছে তো? সবকটা ঠিক পুষ্টি পেয়েছে তো, নাকি একটা রোগা পাতলা, একটা খুব জীর্ণ, একটা মোটা সোটা হয়েছে? বলছি, ওটা তো দেখলুম নি। দাঁড়ান, আমি আবার এবার যাচ্ছি। আবার যাচ্ছি, গিয়ে এসে বলছে যে তার মধ্যে 2টো খুব অবস্থা খারাপ, আর 2টো মানে মোটা সোটা, আর 2টো করছে কি কাউকে খেতে দিচ্ছে না, ওর মাকে খুব জ্বালাচ্ছে। ও, এখানে দাঁড়া, এখানে দাঁড়াতে। দাঁড়িয়েছে, ম্যানেজারটাকে ডেকেছে, এদিকে এসে, এই আমার এই দেয়ালের উপরে একটা কুকুর কাঁদছে, দেখে এসো তো একটু। ম্যানেজার তখন করেছে কি, খাতার কলম এনেছে। খাতার কলম, বলছে, স্যার আমি আসছি বলে গিয়েছে। গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে অবজারভেশন করেছে, করে টরে এসে বলছে, স্যার, একটা কুকুর, তার 6টা বাচ্চা হয়েছে, 3টে নারী 3টে পুরুষ, কালার গুলো এই, তার মধ্যে কয়েকটা শরীর খুব খারাপ, কুকুরটারও অবস্থা ভালো নয়, ওকে যদি খাবার ঠিক মতো দেওয়া হয় ভালো হয়। শীতে শীতে কুকুরের বাচ্চাগুলো কাঁপছে এবং আরো কষ্ট হচ্ছে তাদের। হ্যালো 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 তো কুকুরের বাচ্চাগুলো একটু কষ্ট পাচ্ছে, শীতে তাদের ব্যবস্থা করলে ভালো হয়। তখন মালিক বলছে, ম্যানেজার কর্মচারীকে বলছে, কি বুঝলি, কি বুঝলি? তোকে পাঠালাম একটা কুকুরের খবর আনতে, তুই 8 বার গেলি আর এলি, আর ও একবার গেল, সব কমপ্লিট করে এলো। মনে রাখবেন, পরিশ্রম করে যদি সব জায়গাতে সফলতা আসতো, পরিশ্রম করে যদি সব জায়গাতে সফলতা আসতো, বনের রাজা গাধাই হতো, সিংহ আর হতো না। আমার কথা বুঝতে পারছেন আপনারা? ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন, ছেলে মেয়েদেরকে এই শিক্ষাগুলো দেবেন। এই জন্য বলি, ছেলেকে ধনী না বানিয়ে, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, জ্ঞানী বানিয়ে যান, অনুরোধ করে বলে যাচ্ছি। চলো আসছি, এবার আসছি। কোরআন যার উপরে নাজিল হয়েছে তার পরিচয় দিয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর পরিচয় দিয়েছি। এবার কোরআনের পরিচয় দেব, আর আমরা আজকে সূরার মধ্যে আলোচনায় ঢুকবো। কোরআনের পরিচয়টা কি? কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। হ্যালো 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 ও বাবু, এইটা মনে একটু ব্যাটারিটা একটু, বাবা এর ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, ওই জন্য। শুনে নিন, তখন আমি বলি, অসুবিধা নেই, দিচ্ছে তো। 610 খ্রিস্টাব্দে কত কত কত, আচ্ছা আজকে তারিখটা কত আছে?
নভেম্বর 2025 সাল বৃহস্পতিবার ছিল, তাই তো? আর কোরআন এসেছে কবে জানেন? 610 সাল 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই কতদিন আগে এই কোরআন নাজিল হয়েছে আপনারা পেয়ে যাবেন। আফসোস, 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। আর আজকের বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, পেয়ে যাবেন। চলো কোরআনের ভিতরে কি আছে দেখি। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাকতা, 6666টা আয়াত, 3,23,215টা অক্ষর। এই কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। আপনি কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন, মক্কা আর মদিনাই জানেন। এই কোরআনে 250 রকমের হারাম আছে। আপনি কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, এই কটাই তো জানেন। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল আছে এই কোরআনে। এজন্য আপনাদেরকে বলি, বাপ জলসা যখন দেবেন দয়া করে আপনারা রাত 11টার উপরে যাবেন না। কেন বলছি জানেন? জলসা যখন দেবেন 11টার উপরে যাবেন না। হাতে ধরে বলে যাচ্ছি আপনাদেরকে, আমি পশ্চিম বাংলায় যত জলসা হয় সব থেকে বেস্ট কোয়ালিটির জেলা কোনটা জানেন জলসার জন্য? আমার ব্রেনে এসেছে পূর্ব বর্ধমান। বেস্ট কোয়ালিটির জলসার জেলা। কিরকম? বর্তমানে জলসা হয় কিরকম জানেন? এসব নামাজের পরে একজন বক্তা থাকবে, একজন বক্তা, দুটো তিনটা নয়, একজনই বক্তা 3 ঘন্টা আলোচনা করবে। 8টায় উঠবেন, 10:30টায় বক্তব্য শেষ, দোয়া করতে করতে 11টা বাজবে, দোয়া শেষ। ওইখানে বসে 10 থেকে 12,000 লোক একসঙ্গে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবে। ফজরের নামাজটা জামাতে পড়বে। পেট ভালো, শরীর ভালো, মন ভালো। আর বাকি যত জেলায় জলসা হয় দেখবেন 12টা, 1টা, 1:30টা পর্যন্ত জলসা করে। তাবারুক নিয়ে বাড়ি যেতে আপনাদের 2টা 2:30টা বাজবে। গিয়ে একটু ঘুমাবেন। ফজরের নামাজটা মুরব্বীরা আজকে যদি পড়তো অন্যদিন, আজকে সে বেচারা নাও পড়ার সম্ভাবনা বেশি। ঠিক না বেটি? আমার বাপেরা, হয় যদি জলসা করতে হয় সারা রাত করুন, ফজরের নামাজ পড়ে এখান থেকে বাড়ি যান। আর নইলে বাবা 11টার মধ্যে শেষ করবেন, এতে খুব ভালো হবে, শরীর মন ভালো থাকবে। চলো আপনাদের ব্যাপার যাই হোক, আসুন আজকে আমরা যে সূরাটির আলোচনা করব, সূরাটির নাম হলো সূরা জুমা। সেই সূরা জুমার আলোচনা করতে গিয়ে একবার আল্লাহ পাক কোরআনে বলেছেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। তো আমার সাথে একবার উচ্চ আওয়াজে আউযু বিল্লাহ পড়তে পারবেন? পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এর বাংলা মানে কি? বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউযু বিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহ পড়তে হয়। তাউজ তাসমিয়া। আল্লাহর নবী বলেছেন কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ তোমরা শুরু করো ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেজ কাটা। তা অনুরোধ করে আপনাদেরকে বলছে একবার আন্তরিকতা নিয়ে একবার বিসমিল্লাহ পড়ুন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। কেন বিসমিল্লাহ পড়লেন শুনে নিন। আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহর নবী বলেন বান্দা যখন একবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহ পাক তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো maaf করে দেয়।
ইবাদত কাকে বলে আজকে শিখে নিন। আজকের বাড়িতে গিয়ে নিজেই বুঝতে পারবেন এটা ইবাদত আর এটা ইবাদত নয়। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শুরু হবে কার নাম? আল্লাহর নামে শুরু হবে, শেষ হবে আল্লাহর নাম। শেষ হবে কার নামে বাপ? আল্লাহর নাম। তাহলে যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, আল্লাহর নবী যেভাবে কাজটা করেছেন ওইভাবে আপনার কাজটা করতে হবে, তবেই হবে ইবাদত। এমন হবে না শুরু হয়েছে আল্লাহর নাম, শেষ হবে অন্যের নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, তবেই ওই কাজটা ইবাদত হবে। চলুন, এই কোরআন কার বাণী? আল্লাহর বাণী। এখন যার বাণী তার পরিচয় আমাদের জানা দরকার, ঠিক না ঠিক? আচ্ছা, কোরআন কার উপরে নাজিল হয়েছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুতরাং আল্লাহর পরিচয় জানতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানতে হবে, তারপরে এই কিতাবের পরিচয় জানতে হবে, তারপরে কিতাবের ভিতরে আলোচনা ঢুকতে হবে। তাহলে 4টে পয়েন্ট। আসুন সর্বপ্রথম আমরা আগে জেনে নিই আল্লাহর পরিচয়, তারপরে জানবো নবীদের পরিচয়, তারপরে জানবো কোরআনের পরিচয়, তারপরে 4র্থ নাম্বার টপিকসটা হলো কোরআনের একটা সূরার সংক্ষিপ্ত তাফসীর আপনাদের কাছে আজকের আলোচনা করব ইনশাআল্লাহ। তা আগে বলে দিই, সূরাটির নাম বলে দিই, কোন সূরাটির আলোচনা হবে। আজকে রাতটা হলো জুমার রাত, তাই তো বাবা? জুমার রাত। কোরআনের একটা সূরা আছে, সূরায়ে জুমা। কি বললাম? সূরায়ে জুমা। সেই সূরায়ে জুমার আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। তাহলে রাতের সঙ্গে আলোচনার মিল হলো। চলো 4টে পয়েন্টের উপরে আলোচনা। আর আমার মা বোনেরা যারা বসে শুনছেন, মা বোনেদেরকে বলি, মা বোনেদের সম্পর্কে আমি বেশ কিছু কথা আপনাদেরকে বলবো। আমার মায়েরা বোনেরা, আপনারা কথাগুলো শুনবেন। স্ত্রী হতে গেলে তার কতগুলো গুণ থাকা দরকার, স্বামী হতে গেলে তার কতগুলো গুণ থাকা দরকার, সে কথাগুলি আপনাদের কাছে একটু টু দি পয়েন্টের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় দিন। চলুন আজকে আমরা প্রথমে জেনে নিচ্ছি আল্লাহর পরিচয় হলো 4টে। কটা কটা কটা? 4টে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। যতদিন বাঁচবেন দয়া করে এই 4টে জিনিস জেনে রাখবেন। এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? তা আমি পড়লাম কেন? 4টে কারণে। 1 নাম্বার হলো এই সূরাটি যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে বলে দিলাম। 3 নাম্বার হলো এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। আল্লাহর নবী বলেছেন, 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি এই কুল হুয়াল্লাহ সূরা যদি 3 বার পাঠ করে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন, হে নবী, আমি কোরআনকে খুব ভালোবাসি, আর কোরআনের মধ্য থেকে একটা সূরা আছে, ওই সূরাটিকে আমি খুব বেশি ভালোবাসি। নবীজি বললেন, সূরাটির নাম কি? লোকটি বললেন, কুল হুয়াল্লাহ সূরা। নবীজি বললেন, এই কুল হুয়াল্লাহ সূরাকে অত্যাধিক ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তোমার নাজাতের ওসিলা করে দেবে।